মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বলছেন যে এই যে রায় দেওয়া হয়েছে রায় বেআইনি, সেই রায়কে চ্যালেঞ্জ করার কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফে যাওয়া হবে, এই রায়কে চ্যালেঞ্জ করে সেটা স্পষ্ট জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদের আরেকবার বলবো, আজকে দিনের সব থেকে বড় খবর যে 2016 যে সম্পূর্ণ প্যানেল আজকে বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মহামান্য বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ এই প্যানেল বাতিল করে দিয়েছে। ফলে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10 এবং 11, 12 যে মামলার যে রায়, চূড়ান্ত রায় আজকে ঘোষণা হলো, সেখানে 2016 সমস্ত প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট। 25,753 জনের চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। এর পাশাপাশি 4 সপ্তাহের মধ্যে অতিরিক্ত শূন্য পদে চাকরি প্রাপকদের 12% সুদসহ বেতন ফেরত দেওয়ারও নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। 23 লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শিট পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ, নিয়োগ দুর্নীতির এই তদন্ত চালিয়ে যাবে সিবিআই, যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিতে পারবে তারা। এরই পাশাপাশি টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে এসএসসিকে নির্দেশ দিয়েছে আদালত। আদালতের এই নির্দেশকেই চ্যালেঞ্জ করছে রাজ্য সরকার, সে কথা আজকে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বললেন দেখুন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টই বলছেন রায় বেআইনি এবং ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাওয়া হবে। 10 লক্ষ সরকারি চাকরি তৈরি রয়েছে এমনটা প্রতিশ্রুতি দিচ্ছেন মুখ্যমন্ত্রী এবং তিনি বলছেন যে একটা বিজেপির বিচারালয় তৈরি হয়েছে, বিজেপি বিচার করে, কেন্দ্রের দোষ, বিজেপির লোক দেখে দেখে বসিয়েছে এখানে, বিজেপির পার্টি অফিস যা বলে এরা তাই করে। মুখ্যমন্ত্রী সরাসরি সমালোচনা করলেন। আমি এদের বলি, বোমা ফাটাবেন, বোমা। কি বোমা? না তো 26,000 টিচারদের চাকরি চলে যাবে। আমিও বলে রাখি, আমরাও লড়ে যাব, লড়াই করব। যাদের কথা বলা হয়েছে চাকরি বাতিল করা হলো, চিন্তা করবেন না, হতাশ হবেন না, কেউ জীবনের ঝুঁকি নেবেন না। আমরা সবাই আপনাদের পাশে আছি এবং যতদূর লড়াই করার আমরা লড়াই করব। একজনকে দেখলেন না, বিজেপি ভোটে দাঁড়িয়ে গেল, তার অর্ডার ছিল এটা। সুপ্রিম কোর্ট এটাকে স্টেট একদম স্যাটিসফাইড করে দিয়েছিল, দিয়ে বলেছিল নতুন ডিভিশন বেঞ্চ করে আলোচনা হোক। আরে কাকে নিয়ে করবেন নতুন ডিভিশন বেঞ্চ? বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, কতদিন আগে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন। সবাই, আমি বিচারক নিয়ে বলছি না, রায় নিয়ে আমি বলতে পারি, এটা আমার অধিকার আছে। টোটাল রায়টাকে আমরা চ্যালেঞ্জ করছি, তার কারণ 26,000 ছেলে মেয়ে মানে প্রায় 1.5 লক্ষ 2 লক্ষ পরিবার। বলছে কিনা 8 বছর তারা চাকরি করেছে, 4 সপ্তাহের মধ্যে সব টাকা ফেরত দিতে হবে। ইজ ইট পসিবল? বলুন, আপনারা যারা এই রায়টা দিচ্ছেন, এই রায়টা সারা জীবন আপনারা যারা চাকরি করেছেন তাদের টাকা যদি ফেরত দিতে বলা হয়, পারবেন দিতে? সবটাই তো সরকারি টাকায় চলেন, সরকারি গাড়িতে চলেন, সরকারি সিকিউরিটিতে চলেন। মানুষ আপনাদের সম্মান করে, আমরাও আপনাদের সম্মান করি। মনে রাখবেন, সারা ভারতবর্ষে বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে, আর আমরা যাদের চাকরি দিচ্ছি আপনারা আপনাদের আইনের খোঁচায়। এই অর্ডারটা বেআইনি অর্ডার, সেই জন্যই চ্যালেঞ্জ করে বলছি। অর্ডারটাকে আমি জাজকে বলছি না, অর্ডারটাকে বলছি বেআইনি অর্ডার। আমরা এটা নিয়ে উচ্চ আদালতে যাচ্ছি। চিন্তা করবেন না শিক্ষক শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীরা, যখন বিপদে পড়বেন আর কেউ না থাকলেও আমি আছি। আর একটা কথা বলি, আরো 10 লক্ষ চাকরি আমার রেডি হয়ে আছে গভর্নমেন্টে। এই একটা হয়েছে, না মন্দির, না মসজিদ, না গুরুদ্বারা, না গির্জা, একটা বিজেপির বিচারালয়। বিজেপি যেটাকে বসে বিচার করে, রাজনৈতিক বিচার, এবং সেখানে বসে বসে অন্য লোকে ফিল করলে দেবে তাকে কি, আর বিজেপি ফিল করলে ব্যাস
বিজেপি ফিল করলে বেল, অন্য কেউ ফিল করলে জেল। এই তো হয়ে গেছে এখানকার এই অবস্থা। আজ নয়, দীর্ঘদিন ধরে চলছে। এটা বিচারপতিদের দোষ নয়, এটা কেন্দ্রীয় সরকারের দোষ। তারা বিজেপির লোক দেখে দেখে এখানে বসিয়েছেন, যাতে তারা বিজেপি পার্টি অফিস থেকে যা করে দেয় সেই জবটা তারা করে দেয়।